শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচির মিছিল। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে গেলে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রমজানের প্রথম জুম্মায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে বলবো। এই কারণ হলো বাংলাদেশটা এখন খুব কঠিন অবস্থায় আছে। হিজবুত তাওহীদ যদি সমাবেশের ঘোষণা দিয়ে থাকে, এটা তো নিষিদ্ধ ঘোষিত, অতএব ওদেরকে তো সমাবেশ করতে দেওয়া উচিত না। সাধারণ মুসল্লি হিসেবে আমরা চাই না কোনো গ্যাঞ্জাম হোক, নামাজের প্রত্যাশে সবাই নিরাপত্তার মধ্যে যাতে নামাজটা আদায় করতে পারে। তাদের প্রতি একটা হামলার সৃষ্টি হোক বা এরকম একটা পিটাপিটি হোক, মারামারি হোক, এটা আমাদের বোধগম্য না এবং এটা আমরা বলবো না। এটা অবশ্যই আমার কাছে শঙ্কার মনে হয় যে বাংলাদেশের সামনে যেমন আমরা অনেক দিন দীর্ঘ প্রায় 15 বছর লড়াই করে শেখ হাসিনার ফেসিবাদ দূর করছি। হ্যাঁ, এখন এই যে এরা যদি আবার এই যে বর্তমান সরকার বা সামনে যেই সরকার আসবে তাদের যদি ডিস্টার্বাইজ করে তখন মতো মনে হয় যে শেখ হাসিনার মতো ফেসিবাদ, শেখ হাসিনা না হোক অন্য ফেসিবাদ আইসা কান্দে জড়ো হবে বাংলাদেশের কান্দে। এ সময় হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। হিজবুত তাহরীর সহ কোনো নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।